নমস্কার বন্ধুরা, আজ চলছে ডিএ মামলার হাই ভোল্টেজ শুনানি। এরপর আমরা রিপোর্টটি একটু দেখে নেব। ডিএ মামলার শুনানি আজ সকাল 11:20 শুরু হয়েছিল এবং মধ্যাহ্নভোজ বিরতির আগে পর্যন্ত রাজ্য সরকার তাদের বক্তব্য পেশ করেছে। আজকের আলোচনার মূল কেন্দ্রবিন্দু ছিল রোপা 2009। রাজ্য সরকার তাদের যুক্তি মূলত রোপা 2009-এর উপর জোর দিয়েছেন এবং জানিয়েছে যে রাজ্যপাল সংবিধানের 309 ধারা অনুযায়ী এই নিয়ম তৈরি করেছেন। এই নিয়ম অনুযায়ী রাজ্যের কর্মচারীদের জন্য মহার্ঘ ভাতা ডিএ প্রদানের একটি নির্দিষ্ট পদ্ধতি রয়েছে। রাজ্য সরকারের মূলত যুক্তিগুলি হল রোপা 2009-এর ভিত্তি। রাজ্য সরকার জানিয়েছে যে রোপা 2009 রাজ্যপাল দ্বারা তৈরি করা হয়েছে, যা সংবিধানের 309 ধারার সাথে সঙ্গতিপূর্ণ। এর মাধ্যমে রাজ্য সরকারি কর্মচারীদের চাকরির বিভিন্ন দিক নিয়ন্ত্রণের জন্য নিয়মকানুন প্রতিষ্ঠা করা হয়েছে। এই নিয়মে 9 নম্বর ধারায় রাজ্যপালকে কর্মচারীদের পরিষেবার বিভিন্ন দিক নিয়ে নিয়ম তৈরির ক্ষমতা দেওয়া হয়েছে। 2. রোপাতে পারিশ্রমিক সংজ্ঞা। রাজ্য সরকার আরও উল্লেখ করেছে যে রোপা 2009-এ বিদ্যমান পারিশ্রমিক বলতে মূল বেতন বা মহার্ঘ ভাতাকে বোঝানো হয়েছে এবং মহার্ঘ ভাতা প্রদানের নিয়মগুলি সেখানে নির্দিষ্ট করা হয়েছে। স্যাট এবং হাইকোর্টের নির্দেশিকার বিরুদ্ধে প্রশ্ন। রাজ্য প্রশ্ন তুলেছে যে রাজ্য প্রশাসনিক ট্রাইব্যুনাল স্যাট এবং তারপর কলকাতা হাইকোর্ট কিভাবে এই প্রতিষ্ঠিত নিয়মগুলির পরিবর্তন করার জন্য নির্দেশ দিতে পারে, বিশেষ করে যখন মহার্ঘ ভাতা বিতরণের জন্য রাজ্যের নিজস্ব নীতি রয়েছে। স্যাট বিশেষভাবে রাজ্যের প্রধান সচিবকে AICPI সর্বভারতীয় গ্রাহক সূচক মূল্য এর উপর ভিত্তি করে ডিএর জন্য নীতি নির্ধারণের নির্দেশ দিয়েছিল। আদালতের পক্ষ থেকে রাজ্যকে প্রশ্ন করা হয় যে তাদের ডিএ নীতি এবং AICPI ভিত্তিক নীতির মধ্যে মূল পার্থক্য কী। এর জবাবে রাজ্য তাদের ডিএ বিতরণের পদ্ধতিকে সঠিক প্রমাণ করার চেষ্টা করে এবং সময়ের সাথে সাথে প্রদত্ত বিভিন্ন শতাংশের ডিএর উল্লেখ করা হয়, যা 2% থেকে 16% পর্যন্ত ছিল। তবে মধ্যাহ্নভোজের বিরতির আগে পর্যন্ত রাজ্য সরকার বিচারকদের কাছে তাদের ডিএ নীতি এবং AICPI এর মধ্যে মূল পার্থক্য স্পষ্টভাবে ব্যাখ্যা করতে পারেননি। এই মামলার পরবর্তী আপডেটের জন্য আমাদের সাথে থাকুন। ভিডিওটি ভালো লাগলে লাইক করবেন, আমার চ্যানেলকে সাবস্ক্রাইব করবেন। নমস্কার।